হ্যালো মাই স্ট্রবেরি হার্টস। প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষ। আর ছোটরা আমার ভালোবাসা নিও, আর বড়োদেরকে আমি প্রণাম জানাই। তো আজকে মিনি ব্লগটা শুরু করা যাক। সন্ধেবেলাতে আমি আর মা বেরিয়েছিলাম একটুখানি এদিক ওদিক ঘুরতে, কিছু একটু খেতে হালকা ফুলকা। তো গিয়ে দেখলাম, দেখো আমাদের এখানে নববর্ষ উপলক্ষে একটা র্যালি বেরিয়েছে। এখন তো এইসব দেখা যায়, কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু এগুলো কিছুই হতো না আমাদের সময়, তাই না? তো তখনের কথা ভাবলে পয়লা বৈশাখ বলতে শুধু যেটা মনে পড়ে যে একটা নতুন জামা, কটনের অবশ্যই। আর খুব ভালোভাবে বাবা মা আমি তিনজন মিলে বেরোতাম, বেরিয়ে যেতাম হচ্ছে সোনার দোকানে। এটা মানে মাস্ট ছিল একদম। আর কত মিষ্টির প্যাকেট আসতো বাড়িতে, আর মিষ্টিগুলো দেখেই আমি খুশিতে আনন্দে ভরে যেতাম একদম। মানে ছোটোবেলার দিনগুলি একটা স্মৃতি না। দেন যাই হোক, চলো। দেন আমরা গেলাম, ওখান থেকেই হঠাৎ আমাদের প্ল্যান হয়েছিল, মায়ের সাথে নয়, এবার বন্ধুদের সাথে একটু প্ল্যান হয়ে গেছিলো যে যাব ভূতনাথ বাবার দর্শন করতে। তো যেই ভাবা সেই কাজ, লঞ্চ পেরিয়ে আমরা গেলাম হচ্ছে ভূতনাথ বাবার মন্দিরেতে। আর খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে দর্শন করেছি বাবার আজকে। মানে অনেকক্ষণ ধরে বাবাকে দেখেছি, খুব ভালো লেগেছে। ওখান থেকে বেরিয়ে উল্টো দিকে এই যে মা কালীর মন্দির ছিল, মা সেরোবালির মন্দির ছিল, এখানেও বাবার একটা মূর্তি ছিল, বাবার লিঙ্গ স্থাপন করা আছে, এখানেও আমরা দর্শন করলাম। করে তারপরে গেছিলাম আমরা মোটা বাবাকে দর্শন করার জন্য। তো গিয়ে দেখলাম মোটা বাবাকে ওখান থেকে দর্শন করলাম। মোটা বাবার কাছ থেকে দর্শন করে তারপরে গেছিলাম আমরা, শ্যাম বাবা আছে ওখানে, দেখো শ্যাম বাবাকে দর্শন করতে। শ্যাম বাবা ওখান থেকে দর্শন করে আমরা খেতে গেলাম ফুচকা। ফুচকা ফুচকা খেয়ে দে। আর সেরকম কিছু করিনি, একটু অনেকটা বেশি হাঁটা হয়ে গেছিলো ভূতনাথ বাবার মন্দির থেকে। অতগুলো মন্দির যে ঘুরেছি না, একটু বেশি হাঁটা হয়ে গেছিলো আমাদের। তো যাই হোক, ফুচকা ফুচকা খেয়ে দে আবার এইবারে এলাম বাধাঘাটে, এলাম বাধাঘাট থেকে খেলাম হচ্ছে লস্যি। লস্যি খেয়ে দে বাড়ি এসে গেলাম। তো এই ছিল আজকের দিনটা। আজকের দিনটা এইভাবেই কাটলো। আর ভেবেছিলাম তো হয়তো বাড়িতেই বসে কেটে যাবে দিনটা, নতুন জামাও কিছু পরিনি, আর সেরকমভাবে কিছু পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কেনাও হয়নি। নতুন জামা অবশ্যই কেনা আছে, ওগুলো আগে সবই, কিন্তু আজকের দিনে পরবো বলে স্পেসিফিক কিছু কেনা হয়নি। তো যাই হোক, ওইটাই আমি ভাবছিলাম যে ছোটোবেলার এই সব দিনগুলো আমাদের কাছে কত সুন্দর ছিল, আর এখন সেগুলো কত ভালো স্মৃতি হিসেবে মনের পাথায় গেঁথে গেঁথে আছে। যাই হোক, তোমাদের আর কীরকম কাটলো নববর্ষ আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো,